স্ক্রিনটাকে শেয়ারে চলে যাচ্ছি। তো আবার কি আসে, হোল্ডিং কোম্পানি, ডাইরেক্ট সলিউশনে যাচ্ছি। আগের দিন কোশ্চেনটা তো বলা ছিল কি কি ছিল। তো আমি ফার্স্ট বেসিক ইনফরমেশন আমাদের যেটা লাগে কোশ্চেনটা, ঠিক আছে। এটা ওই ফাইলের মধ্যে চলে গেছিল তোদের সেমিস্টার 5 এর। এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ना नहीं दिख रहा है सर। नहीं दिख रहा है, ओके ओके ओके। না, अभी आया है शायद ना? अभी ठीक है, दिख रहा है? हाँ ভেরি গুড। এটা আগের দিনে কোশ্চেনটা ছিল, তো আমরা কিছুটা করে রেখেছিলাম সলভ। আমি ডাইরেক্ট সলভে চলে যাচ্ছি। তো ফার্স্টে এটা আমাদের ছিল, একটু মিলিয়ে দেখে নে। ডেট অফ ব্যালেন্স শিট 31/12/2015, ডেট অফ অ্যাকুইজিশন 017/2015, প্রি অ্যাকুইজিশন পিরিয়ড ইজ 1/1/15 to 1/7/15, 6 months, that is 6/12, and post acquisition period is 1/7/15 to 31/12/15, 6 months, that is 6/12. হোল্ডিং কোম্পানি শেয়ার, তো হোল্ডিং কোম্পানি শেয়ার ছিল, হোল্ডিং কোম্পানি 15,000 শেয়ার পারচেস করেছে আউট অফ 20,000 শেয়ার। কারণ এখানে শেয়ার ক্যাপিটাল ছিল, অঙ্কটা 2 লাখ ছিল, এক একটা শেয়ার 10 টাকা করেছিল, মানে 20,000 শেয়ার ছিল। তার মধ্যে 15,000 শেয়ার হোল্ডিং কোম্পানি পারচেস করেছিল। দ্য রেশিও ইজ 3/4, and minority share 1 minus 3/4, that is 1/4. And portion of dividend received by the holding company, এইটা একটু আরেকবার বলে দিচ্ছি। এখানটায় দেখ, আমাদের এখানটা দিয়েছিল in 1st July, in 1st July 2015 dividend was paid by B Limited. The year 2014 and A Limited received, A Limited মানে holding company received 15,000 as dividend। তার মানে 15,000 কিন্তু টোটাল ডিভিডেন্ড না। তাহলে আমাকে টোটাল ডিভিডেন্ডটা ফার্স্টে ক্যালকুলেশন করতে হবে, কারণ হোল্ডিং কোম্পানি শেয়ার হচ্ছে 3/4। তাহলে 3/4 ডিভিডেন্ড ইজ ইকুইভ্যালেন্ট টু 15,000। তো হোয়াট উইল বি দ্য টোটাল ডিভিডেন্ড, সেটাকে আমাকে ফার্স্টে আগে টোটাল ডিভিডেন্ডটাকে আমরা এখানে বার করে নিয়েছি। যে পোর্শন অফ ডিভিডেন্ড রিসিভ বাই হোল্ডিং কোম্পানি is rupees 15,000. Portion of dividend received by holding company is 15,000, and total dividend declared by the minority, total dividend declared by the minority is 15,000 into 4/3, that is 20,000. তাহলে total dividend declared by the minority or B Limited is 20,000। এইটা অবধি বার করে নিয়ে আমাদের ফার্স্ট ওয়ার্কিং যেটা আমরা করি, that is analysis of profit and reserve of minority, that is B Limited, analysis of profit and reserve of minority। ফার্স্টে ওপেনিং স্টেটমেন্ট অফ পিএল টা আমরা নিয়ে নিয়েছি 1/1/15। Statement of PL on 1/1/15, 30,000 less dividend paid is 20,000। ওই ডিভিডেন্ড যেটা আগে ক্যালকুলেশন করলাম সেটা এখানে নিয়ে নিলাম। নেট স্টেটমেন্ট অফ পিএল অন 1/1/15 10,000, এই 10,000টা আমার প্রি পার্টে চলে যাবে, কারণ 1/1/15 মানে প্রি অ্যাকুইজিশন পার্টে আমার 10,000 চলে গেল। এরপর আমরা কি করব, ক্লোজিং স্টেটমেন্ট অফ পিএল, এটা ব্যালেন্স শিটে পাবো। এটা ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ছিল, এই নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে ছিল। এখানে দেখ
ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস হচ্ছে বি লিমিটেডের, কারণ আমরা বি লিমিটেডের কাজ করছি, তাহলে 60,000 আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ছিল। তো 60,000 স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এট দ্য ক্লোজিং অফ দ্য ইয়ার। তার থেকে নেট স্টেটমেন্ট অফ পিএল মানে ওপরে যেটা পেয়েছি এটাকে লেস করে দেবো, ঠিক আগের দিন যেরকম ভাবে অঙ্কগুলো আমরা হোল্ডিং কোম্পানিতে করি সেভাবে করেছি। অ্যান্ড দ্য রিমেনিং পার্ট ইজ 50,000 ইজ প্রফিট ডিউরিং দ্য ইয়ার। এটা হচ্ছে সারা বছরের প্রফিট, এর মধ্যে 6 মাসের প্রফিট হচ্ছে প্রিতে যাবে আর 6 মাসের প্রফিট হচ্ছে পোস্টে যাবে। সেটার জন্য এইভাবে লিখবো, লেস প্রি অ্যাকুইজিশন প্রফিট পোর্শন বা প্রি অ্যাকুইজিশন পোর্শন 6/12 অফ 50,000 ইজ 25,000 প্রিতে দিয়ে দিলাম। অ্যান্ড রিমেনিং পার্ট যেটা 25,000 এটাকে বলছি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 6/12 দ্যাট ইজ 25,000, এটা পোস্টে দিয়ে দিলাম। এরপরে আমরা জেনারেল রিজার্ভটাকে নেব। ওপেনিং জেনারেল রিজার্ভ এটা কোথায় পাবো? এটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেওয়া আছে। আমি যদি তোদের দেখাতে চাই একটু দেখিয়ে নিই ছোট্ট করে। এই যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে জেনারেল রিজার্ভের ব্যালেন্স 10,000, এটা ওপেনিংটা অ্যাডজাস্টমেন্টে থাকে, এখান থেকে আমরা এটাকে তুলে নিলাম। তো অ্যাডজাস্টমেন্ট থেকে জেনারেল রিজার্ভ ওপেনিংটা নিয়ে নিলাম 10,000, এটা পুরোটাই প্রিতে চলে গেল, কারণ ওপেনিং জেনারেল রিজার্ভ থেকে কোনো বোনাস শেয়ার ইস্যু হয়নি, সেই জন্য ওপেনিং জেনারেল রিজার্ভটা আমার পুরোটাই আমার প্রিতে চলে গেছে। এবার জেনারেল রিজার্ভের ক্লোজিং ব্যালেন্সটা যেটা ব্যালেন্স শিটে আছে, সে ব্যালেন্স শিটে দেওয়া আছে নোটস টু অ্যাকাউন্টসে, সেখান থেকে আমরা ক্লোজিংটাকে নিচ্ছি। আমি দেখাচ্ছি এখানে ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ 20,000 আছে বি লিমিটেডের। এই যে ক্লিয়ার, এটা দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? Yes, sir. हाँ सर। ভেরি গুড। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ক্লোজিংটা নিলাম। ক্লোজিং থেকে ওপেনিং জেনারেল রিজার্ভটাকে লেস করলে যেটা বেরোবে রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার। এখানে যেরকম প্রফিট ডিউরিং দ্য ইয়ার ক্যালকুলেশন হয়েছিল, এখানে সিমিলারলি রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার 10,000। তো রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার যেটা আছে 10,000, এটার মধ্যে এর 6/12 যাবে প্রিতে আর 6/12 যাবে হচ্ছে পোস্টে। তাহলে এখানে লিখেছি আমরা রিজাर्व ड्यूरिंग द ईयर लेस प्री एक्विजिशन पोर्शन, मतलब ये 6 महीने का जो रिजर्व है ये जाएगा प्री में और 6 महीने का जाएगा पोस्ट में। तो इधर ऐसे लिखना चाहिए, लेस प्री एक्विजिशन पोर्शन 6/12 5,000 और इसको प्री में दे दिया, और पोस्ट एक्विजिशन पोर्शन 6/12 5,000 इसको पोस्ट में दे दिया। और इसके बाद हमको इसको टोटल करना है। टोटल में क्या आएगा? ये 10,000 25,000 10,000 5,000 टोटल आएगा 50,000, और इधर 25 और 5 को ऐड करके आएगा 30,000। अभी टोटल हम इधर लिख दिया, टोटल टोटल लिख दिया, और इसमें से लेस होगा माइनॉरिटी शेयर। माइनॉरिटी का शेयर कितना है? माइनॉरिटी का शेयर है 1/4, तो 50,000 का 1/4 करेंगे तो आएगा 12,500, और 30,000 का 1/4 करेंगे तो आएगा 7,500। तो ये आ जाएगा माइनॉरिटी शेयर में। और होल्डिंग कंपनी का 3/4 पार्ट, मतलब 50,000 का 3/4 करने से ये आएगा, মানে 50,000 3/4 করলে এটা পাবো আর 30,000 3/4 করলে এটা পাবো। এবার কি হয়েছে, এই চারটে জিনিস আমার কাজে লাগবে। চারটে জিনিসকে আমাকে কাজে লাগবে। কি হচ্ছে, পরের যেটা ওয়ার্কিং হবে মাইনরিটিজ ইন্টারেস্ট, সেটাতে এই দুটো যাবে। তারপরের ওয়ার্কিং এ যাবে এটা কস্ট অফ কন্ট্রোলে, আর এটা কনসোলিডেটেড টিএলএ। তার মানে এখানের যে চারটে আইটেম, সেই চারটে আইটেম আমাদের ভাইটাল আইটেম, কারণ এগুলো পরের ওয়ার্কিং গুলোতে যাবে। এখানে যদি ক্যালকুলেশন ভুল হয়ে যায় পরের গুলো ভুল হবে। তো আমরা চলে আসছি যে মাইনরিটিজ ইন্টারেস্ট। আবার আসলো, দরজা ঠকঠক করছে। দেখা যাচ্ছে তো? মাঝে মাঝে দেখবি আবার উড়ে না যায়। মাইনরিটিজ ইন্টারেস্ট, ফেস ভ্যালু অফ শেয়ার হেল্ড, এটা দেখা যাচ্ছে? দেখা हाँ যাচ্ছে রে এটা? सर। वेरी गुड। तो फेस वैल्यू ऑफ शेयर हाँ हेल्ड, सर। ओके ओके ओके, थैंक यू। फेस वैल्यू ऑफ शेयर हेल्ड मतलब अभी माइनॉरिटी के पास कितने शेयर है? टोटल शेयर था 20,000, उसमें से 15,000 शेयर होल्डिंग कंपनी ने परचेस किया और रिमेनिंग है 5,000 शेयर्स। तो एक एक का प्राइस है 10, इसका फेस ভ্যালু है 10, মানে 5,000 শেয়ার ওদের কাছে এখন আর পড়ে আছে। টোটাল যে 20,000 শেয়ার ছিল তার মধ্যে 5,000 শেয়ার এখন হোল্ডিং মাইনরিটির কাছে আছে। তার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে 50,000, আর তার সাথে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ যেটা লাস্ট ওয়ার্কিং এ করেছি, মানে এই দুটো আমার চলে আসছে। এই 12,500 আর 7,500 এই দুটোকে আমরা নিয়ে নিলাম। তাহলে আমার এখানে আসছে 7,500 12,500 আর 50,000 অ্যাড করলে 70,000, এটা হয়ে গেল মাইনরিটি ইন্টারেস্ট। সবার এই মাইনরিটি ইন্টারেস্টটা হয়ে গেছে ক্যালকুলেশন করা?
এটাকে করে নে, যারা করিসনি এখনো অবধি। हो गया। हो गया। তো এটার পরে আমরা যাচ্ছি কস্ট অফ কন্ট্রোল, सीओसी। कॉस्ट ऑफ कंट्रोल है फर्स्ट इन्वेस्टमेंट इन शेयर। इन्वेस्टमेंट इन शेयर कहाँ से मिलेगा? ये बैलेंस शीट जो है नॉन करेंट इन्वेस्टमेंट में रहेगा। नॉन करेंट इन्वेस्टमेंट ये एसेट्स में, नॉन करेंट इन्वेस्टमेंट में देखो 1,61,000, 1,61,000 इसको इधर से ले लिया, 1,61,000 মানে ওরা হোল্ডিং কোম্পানি 1,61,000 পেমেন্ট করেছে, তার এগেনস্টে কি কি পেয়েছে তার লিস্টটা আমাকে করতে হবে। এবার দেখতে হবে কম পেয়েছে না বেশি পেয়েছে, সেটাকে খালি দেখে নিতে হবে। তাহলে কি কি পেয়েছে, একটা হচ্ছে ফেস ভ্যালু অফ শেয়ার, মানে 15,000 যে শেয়ার কিনেছে তার ফেস ভ্যালু হচ্ছে 10 করে, দ্যাট ইজ 1,50,000। প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ মানে লাস্ট ওয়ার্কিং এ যেটা করেছিলাম আমরা, এখান থেকে প্রি অ্যাকুইজিশন প্রফিট মানে 37,500, এটাকে নিয়ে নেবো আমরা প্রি অ্যাকুইজিশন প্রফিট। আর ডিভিডেন্ড রিসিভ বাই দ্য হোল্ডিং কোম্পানি, ওটা আমার কোশ্চেনে দেওয়াই আছে, 15,000 রিসিভ করেছে। তাহলে টোটাল এই তিনটেকে অ্যাড করলে আসছে 2,02,500, মানে ওরা পেয়েছে 2,02,500 আর ওরা পেমেন্ট করেছে এটা, তাহলে বেশি পেয়ে গেছে ওরা। কতটা বেশি পেয়েছে? 41,500, इसको हम बोलेंगे ক্যাপিটাল রিজার্ভ। মানে ওরা পেমেন্ট করেছিল, দিয়েছে 1,61,000 আর পেয়েছে হচ্ছে 2,02,500, তাহলে বেশি পেয়ে গেছে, যেটা বেশি পেয়েছে সেটাকে ক্যাপিটাল রিজার্ভ বলবো। আর এখানে কিন্তু অ্যারো দেবো না, অ্যারো দিয়েছি মানে এটা ব্যালেন্স শিটে যাচ্ছে আগের মাইনরিটিটা, কিন্তু এখানে স্টার করে দিয়েছি কারণ ক্যাপিটাল রিজার্ভটা আমাকে পরের ওয়ার্কিং এ অ্যাড করে দিতে হবে। এর পরের ওয়ার্কিং আমাদের আসছে হচ্ছে কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ। কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ এ লিমিটেড মানে হোল্ডিং কোম্পানি, কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ এ লিমিটেড। তাহলে ফার্স্টে এখানে ক্লোজিং স্টেটমেন্ট অফ পিএল কার নেব? এ লিমিটেডের। তাহলে চলে যাই আমরা একটু কোশ্চেনটা দেখে আসি। তাহলে কোশ্চেনে আমাদের নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে আছে, কোশ্চেন এই যে নোটস টু অ্যাকাউন্টসে ব্যালেন্স অফ স্টেটমেন্ট ইন প্রফিট অ্যান্ড লস 80,000 আছে, এই 80,000টাকে ফার্স্টে নেব, এটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা ক্লোজিং এরটা সবসময় ব্যালেন্স শিটে থাকে, তাহলে ব্যালেন্স শিট থেকে এটা নিয়ে নিলাম। তাহলে 80,000 এর সাথে লেস ডিভিডেন্ড রিসিভ রংলি ক্রেডিটেড, এটা দেখবি অ্যাডজাস্টমেন্টে বলা আছে যে ডিভিডেন্ড যে 15,000 রিসিভ করেছিল হোল্ডিং কোম্পানি সেটা রংলি ক্রেডিটেড টু ইটস স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তাহলে এটাকে ফার্স্টে লেস করে দিলাম, তাহলে থাকছে আমার 65,000। 65,000 এর সাথে অ্যাড হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, এটা আমরা কোথা থেকে পাবো? কেউ একটু আনমিউট করে বল, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভটা কোথা থেকে আসলো? 22,500, ये कहाँ से आया आपको, कहाँ से मिला? वो फर्स्ट हेलो, कहाँ से आया? हाँ सर, वो जो फर्स्ट नहीं थे उसमें से। हाँ हाँ हाँ, फर्स्ट जो वर्किंग बनाया था उधर से आ रहा है, पोस्ट एक्विजिशन प्रॉफिट एंड रिजर्व ऑफ होल्डिंग कंपनी, मतलब ये 22,500 वर्किंग नोट का लास्ट पार्ट इसमें है ফার্স্ট ওয়ার্কিং মে। তো এখান থেকে নিয়ে নিলাম 22,500 অ্যাড করে দিলে 87,500 হচ্ছে। তোরা একটু অ্যাড্রেসটা চেক করে দেখে নিবি ঠিক আছে নাকি। और इसमें से लेस होगा अनरियलाइज प्रॉफिट ऑन स्टॉक। আনরিয়ালাইজ প্রফিট অন স্টকটা একটু বলে দিই, একটু অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছি আমরা। এই যে এইখানে লাস্ট অ্যাডজাস্টমেন্টটা দেখ, ক্রেডিটার্স অফ বি লিমিটেড ইনক্লুড 12,000 ফর গুডস সাপ্লাইড বাই এ লিমিটেড এট এ প্রফিট অফ 25% অন সেল। সে অন সেলস দিয়েছে তাহলে 25%ই করতে হবে। অ্যান্ড 1/3 অফ দ্য গুডস ওয়ার স্টিল ইন স্টক, মানে এখানে মাথায় রাখতে হবে কতটা স্টক এখন প্রেজেন্টলি আছে তার উপরে আনরিয়ালাইজ প্রফিটটা ক্যান্সেল হবে। টোটাল সেল করেছিল 12,000, কিন্তু 12,000 এর স্টক এখন কিন্তু স্টকের মধ্যে নেই, এর 1/3 আছে। তাহলে এর ফার্স্টে 12,000 এর 1/3 করলে কত আসবে? 4,000, তার 25% হচ্ছে তার মধ্যে প্রফিট অন সেলস দিলে শুধু পার্সেন্টেজটা করবো, অন কস্ট বললে তাহলে ওই পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস দ্যাট পার্সেন্টেজ করতে হবে। মানে 25% অন যদি কস্ট দিত তাহলে আমরা করতাম 25/125, আর যেহেতু অন সেলস দিয়েছে শুধু 25% করলেই হবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি, এখানে একটু দেখে নেন, এখানে লিখেছি আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। আনরিয়ালাইজ প্রফিট অন স্টক কত? 12,000
এই 12,000 এর মধ্যে 1/3 এখন স্টকে আছে, তাহলে ইন্টু 1/3 ইন্টু 25% করলে আসছে 1,000। 1,000 এখান থেকে লেস করে দিলাম। অ্যাড্রেসটা ভালো করে দেখে নিবি, এখানে লেস আছে, আগেরটা অ্যাড হয়েছে, তারপর আগেরটা লেস হয়েছে, ঠিক সাবধানে করবি, কারণ এখানে ভুল হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। তাহলে 1,000 লেস করলে 86,500। এটার সাথে জেনারেল রিজার্ভ অ্যাড হবে। জেনারেল রিজার্ভ যেটা ক্লোজিং ডেটে আছে, ক্লোজিং ডেটে জেনারেল রিজার্ভ কত আছে আমরা একটু ব্যালেন্স শিটে দেখে নিই। নোটস টু অ্যাকাউন্টসে, নোটস টু অ্যাকাউন্টসে ব্যালেন্স শিটে দেখে নিচ্ছি, জেনারেল রিজার্ভ আছে 60,000। তাহলে এখান থেকে আমরা 60,000 কে আমরা নিয়ে নিয়েছি। জেনারেল রিজার্ভ 60,000 অ্যাড হয়ে গেল, তার সাথে ক্যাপিটাল রিজার্ভ, এটা কোথা থেকে আসছে, ওই উপরে যে ক্যাপিটাল রিজার্ভটা যেটা ক্রিয়েট হয়েছে, এই যে ক্যাপিটাল রিজার্ভ এখানে স্টার করে দিয়েছি, এই 41,500 এটাও আমার এখানে অ্যাড হয়ে যাবে। ক্যাপিটাল রিজার্ভ এখানে হচ্ছে 41,500, অ্যাড করলে আসবে আলটিমেট দাঁড়াচ্ছে 1,88,000। 1,88,000 আবার বেরোচ্ছে। এটা অ্যারো দিয়েছি মানে এটা ব্যালেন্স শিটে যাবে। ওকে, এই যে অ্যারো দিয়েছি মানে এটা ব্যালেন্স শিটে যাবে। এবার চলে আসছি আমরা ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটটা আমরা কপি পেস্ট করব এবং এখানে আমরা লিখব কনসলিডেটেড ব্যালেন্স শিট অফ এ লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারি বি লিমিটেড অ্যাজ অ্যাট 31/12/2015। এটা হেডিংটা যেরকম থাকে। এবার ফার্স্টে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, শেয়ার হোল্ডার্স ফান্ড, ফার্স্টে আসবে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল, শেয়ারস অফ ₹10 ইচ। এখানে কোন শেয়ারটা আসবে, এই যে 4 লাখ শেয়ারটা, কার শেয়ারটা নেব, ये 4 लाख शेयर कहाँ से आएगा। তাহলে পুরোনো ব্যালেন্স শিটে যাই, শেয়ার হোল্ডার্স ফান্ড, এখানে শুধু হোল্ডিং এর যেটা 4 লাখ আছে সেটা যাবে, মাইনরিটিটা যাবে না, কারণ এটা পোর্শন হয়ে আলাদা হয়ে গেছে, এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, শুধু এই হোল্ডিং কোম্পানিরটা আসবে। হোল্ডিং কোম্পানির 4 লাখটা আমার এখান থেকে যাবে। তাহলে কনসলিডেটেড ব্যালেন্স শিটে আমরা চলে আসছি, কনসলিডেটেড ব্যালেন্স শিট। এখানে ফার্স্টে আমার শেয়ার ক্যাপিটাল, তাহলে 4 লাখ নিয়ে নিলাম। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে এর আগের যে ওয়ার্কিং নোট নাম্বার 4-এ যেটা ক্যালকুলেশন করেছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে এইটা আসবে 1,88,000। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 1,88,000 এখানে দিয়ে দিলাম। আর মাইনরিটি ইন্টারেস্ট আমাদের ওয়ার্কিং নোট নাম্বার 2-তে ক্যালকুলেশন করা আছে, মাইনরিটিজ ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট আমি এখানে দেখিয়ে দিই, মাইনরিটি ইন্টারেস্ট এই যে অ্যারো দেওয়া আছে মানে ব্যালেন্স শিটে যাচ্ছে 70,000। মাইনরিটি ইন্টারেস্ট হয়ে গেল। মাইনরিটি ইন্টারেস্টের পরে আসছে কারেন্ট লায়াবিলিটিস, ট্রেড পেয়েবল। তো ট্রেড পেয়েবল আমরা এখানে দেখে নিই যে কত আছে কোশ্চেনে। কোশ্চেন ট্রেড পেয়েবল, আচ্ছা এখানে ট্রেড পেয়েবল আছে 85 আর 40। 85 আর 40 এটা নোটস টু অ্যাকাউন্টসে এটার ডিটেল আছে, নোটস টু অ্যাকাউন্টসে এটার ডিটেল আছে। এই যে এখানে আছে ক্রেডিটার্স এত, বিলস পেয়েবল এত, 85 আর 40 এই ডিটেলটা এখানে দেওয়া আছে। কিন্তু এবার আমাকে একটু অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নিতে হবে। এখানে দেখ বলেছে বিলস অ্যাকসেপ্টেড বাই বি লিমিটেড অল ইন ফেভার অফ এ লিমিটেড। তাহলে বিলস পেয়েবল অ্যাকসেপ্ট করেছে মানে বিলস পেয়েবল হচ্ছে 15,000 হচ্ছে, দেখ এখানে আছে অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করেছে হচ্ছে বিলস পেয়েবল 15,000। তাহলে কি হবে, এইটা মানে 40,000 প্লাস 25,000 প্লাস এটাকে অ্যাড করব, এটাকে আমরা মাইনাস করে দেবো, বা 85,000 প্লাস 40,000 দুটোকে অ্যাড করে 15,000-কে আমাকে মাইনাস করে দিতে হবে, কারণ এটা কমন। তার মানে এটা ডেটার্স থেকেও বাদ যাবে, ক্রেডিটার্স থেকেও আমার 15,000-কে সেট অফ করতে হবে। প্লাস আর একটা জিনিস আছে, আর একটা সেলস আছে, এই যে ক্রেডিটার্স এর মধ্যে আবার 12,000 ইনক্লুড আছে, তাহলে এটাকেও আমাকে লেস করতে হবে। তাহলে আমরা কোশ্চেনে দেখাচ্ছি যে আমরা ওখানে কিভাবে এই ব্যালেন্স শিটে দেখাচ্ছি কিভাবে এসছে, এখানটা একটু দেখে নে। এখানে দেখ 85,000 প্লাস 40,000 অ্যাড করেছি, তাহলে 12,000 মানে যেটা ক্রেডিটার্স এর মধ্যে যেটা ইনক্লুড আছে সেটা লেস হলো, আর একটা লেস হচ্ছে 15,000। তাহলে তোরা ওখানে আপাতত লিখে নে 85,000 প্লাস 40,000 মাইনাস 12,000 মাইনাস 15,000। তাহলে এটাকে অ্যাডজাস্ট করলে আসবে তোর 98,000। এটাকে অ্যাডজাস্ট করলে আসবে 98,000। 98,000 এখানে পুট করে দে, হয়েছে। তারপরে এবার ব্যালেন্স শিটে ওখানে একটা নন কারেন্ট একটা লাইবিলিটি পড়ে আছে, এখানে দেখ এই যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস একটা 5,000 আছে, এটাকেও নিয়ে নিচ্ছি আমরা। এরপরে আমার ব্যালেন্স শিটে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে ওই 5,000-টাকেও আমরা এখানে নিয়ে নিলাম, কারণ এটার আর কিছু নেই। এবার এটাকে অ্যাড করে দেব, তার আগে আমরা অ্যাসেটটায় চলে যাচ্ছি। অ্যাসেটে প্রথমে তোরা দেখে নে, অ্যাসেটে হচ্ছে প্রথমে আছে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে, ফিক্সড অ্যাসেটের মধ্যে ট্যাঞ্জিবল অ্যাসেটস 1,60,000 আর 1,80,000 আছে।
ব্যালেন্স শিটে দেখ 1,60,000 আর 1,80,000 দুটোকে অ্যাড করে দেবো, তাহলে 3,40,000। আমি একটু দেখিয়ে নিচ্ছি এখান থেকে ব্যালেন্স শিটটাকে আবার। এই যে অ্যাসেটের মধ্যে 1,60,000 1,80,000 অ্যাড করলে যেটা আসবে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে আছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটে গুডউইল 80,000 আর 20,000 মানে 1,00,000। তারপরে নন কারেন্ট ইনভেস্টমেন্ট এটা আসবে না। ইনভেন্টারিজে আমাকে অ্যাডজাস্ট করতে হবে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। ট্রেড রিসিভেবলটা আগের মতন করে ক্যালকুলেশন হবে, ট্রেড পেয়েবলের মতন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা অ্যাডজাস্ট করে দেবো, দুটোকে অ্যাড করে দেবো। তাহলে চলে যাচ্ছি আমরা ব্যালেন্স শিটের মধ্যে। ব্যালেন্স শিটে দেখাচ্ছি আমি এবার। তাহলে এখানে ট্যানজিবল অ্যাসেট দুটোকে অ্যাড করে দিয়েছি, ইনট্যানজিবল অ্যাসেট দুটোকে অ্যাড করে দিয়েছি, এখানে কোনো অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার নেই। নন কারেন্ট ইনভেস্টমেন্ট আমার এখানে ড্যাশ। ইনভেন্টারিজ এর মধ্যে কি হয়েছে, দুটো ইনভেন্টারিজকে অ্যাড করব। আর 1,000 এটা যেটা লেস করেছি, এটা কি লেস হয়েছে একটু আনমিউট করে বল। এই 1,000টা কি লেস হয়েছে? ये जो 1,000 है ये क्यों लेस हुआ? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 1,50,000 এখানে দিয়ে দিলাম। ট্রেড রিসিভেবলটায় তাহলে দুটোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তার থেকে 12,000 যেমন ক্রেডিটার্সে মাইনাস করেছিলি ট্রেড পেয়েবেলে, আর 15,000 ওই দুটোকে মাইনাস করে দে, করলে আসবে 1,47,000। ঠিক আছে, আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দুটোকে অ্যাড করে দে, আসবে 24,000। অ্যান্ড ব্যালেন্স শিট টোটাল করলে আসবে 7,61,000। কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারিস। ঠিক আছে, সবার ওকে? হ্যাঁ স্যার, ওকে। সবার ঠিক আছে আশা করি। আর এই ফাইলটা আমি পাঠিয়ে দেবো তোদেরকে। তাহলে এটাকে আমি স্টপ শেয়ার করে দেবো। তাহলে এটাকে আমি স্টপ শেয়ারিং করে দিচ্ছি। স্টপ শেয়ারিং। রেকর্ডিংটাকে অফ করে দিই।